नमस्कार बंधुरा मौहार्स रान्ना रंगे आपनादेर सकलके स्वागत। आज आमी पनिरेर एकटा खूब सुंदर और खूब सहज एक रेसिपि निये आपनादेर सामने चले एसेछि। प्रथमे आमी एकटा पात्र निये नियेछि, एर मध्ये आमी किछु मशला दिये दिच्छि। प्रथमे आमी एखाने दियेछि 1.5टार मतन पेঁয়াজ और दियेछि एखाने आमी एक टुकरो आदा और प्राय 5टा-6टार मतन दियेछि आमी एखाने रसुनेर कोया और देबो एते एकटा दारचिनिर टुकरो और देबो दुटो एलाच एकटा तेजपाता और एखाने नियेछि आमी 5टा-6टार मतन काजू। आमी एखाने भांगा काजू यूज करलाम और दिलाम 1 चामच चार मगज। এই সব উপকরণগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। এটা আমার যতক্ষণে রান্না হচ্ছে ততক্ষণে আমি পনিরটাকে কেটে নেব। এখানে আমি 200 গ্রামের মতন পনির নিয়েছিলাম, তবে 200 গ্রামের পনির লাগবে না, তাই এটাকে আমি কেটে একটু অর্ধেক করে নিলাম। এবার পনিরটাকে আমি মাঝখান থেকে কেটে একটু পাতলা করে নেব। পনির যদি একটু পাতলা থাকে আমার মনে হয় সেটা খেতে একটু বেশি ভালো লাগে, তাই এই রেসিপিটার জন্য এইভাবে পনিরটাকে মাঝখান থেকে কেটে দিলে এটা খেতে খুবই ভালো হয়। দিয়ে এটাকে আমি স্কোয়ার শেপে এরকমভাবে এটাকে কেটে নিলাম। দেখুন এরকমভাবে আমি এটাকে কেটে নিয়েছি। এটা আমার কাটা হয়ে গেছে। অপরদিকে আমি যে মশলাটা সেদ্ধ করতে বসিয়েছিলাম সেটাও আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নাবিয়ে নিয়ে ঠান্ডা করে একদম মিহি একটা পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি খুব সামান্য পরিমাণে বাটার, আর বাটারটা যাতে জ্বলে না যায় সেই জন্য এতে দিয়ে দিলাম 1/2 চামচ সাদা তেল। দিয়ে এটাকে যতক্ষণে গলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পনিরের টুকরোগুলো। পনিরটা দিয়ে এটাকে আমি এপাশ ওপাশ করে একটু লাল করে ভেজে নেব। এই রেসিপির প্রধান উপকরণই হচ্ছে ব্ল্যাক পেপার বা কালো মরিচ, তাই এর উপরে দিয়ে দেবো একটু ব্ল্যাক পেপার আর দিয়ে দেবো অল্প পরিমাণে নুন। দিয়ে এটাকে আমি একটু লাল করে ভেজে নেব, তবে খুব লাল করে ভাজবো না, তাহলে আবার একটু শক্ত হয়ে যাবে। একটু গোল্ডেন কালার হলে এটাকে আমি তুলে নেব। দেখুন অল্প একটু গোল্ডেন কালার হওয়া শুরু হয়ে গেছে, আমার পনিরটা রেডি হয়ে গেছে। আমি এটাকে তুলে নেব। ওই একই প্যানে আমি দিয়ে দেবো আর একটু অল্প পরিমাণে বাটার আর দেবো 1/2 চামচ তেল। বাটারটা যখন একটু গলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতার যে ডাঁটিটা হয় সেটাকে আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটাই আমি এর মধ্যে দিয়ে দেব। এই বাটারের মধ্যে এই ধনেপাতার ডাঁটিটা যদি দেন এর গন্ধ খুবই সুন্দর হয় আর টেস্টও খুব ভালো হয়। আর দিয়ে দেবো এতে আমি একটা কাঁচা লঙ্কা আর দেবো এক টুকরো দারচিনি। দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে নেব। যখন বেশ একটা সুগন্ধ বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটাকে পেস্ট করে নিয়েছিলাম, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা আমার বেশি কষানোর দরকার নেই, কারণ মশলা আমার সেদ্ধ আগেই হয়ে গেছে, তাই এটাকে কষানোর বেশি দরকার হবে না। একটু নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো মিক্সির বাটি ধোয়া জল। এর মাঝে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে 1/2 চামচের মতন একটু চিনি আর দেবো এতে আর একটু ব্ল্যাক পেপার। দিয়ে সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমার গ্রেভিটা একটু বেশি গাঢ় মনে হয়েছিল, তাই এতে আমি 1/2 কাপেরও কম জল অ্যাড করে নিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে যখন এটা একটু ফুটে উঠবে তখন এর মধ্যে আমি যে পনিরগুলোকে আগে ভেজে নিয়েছিলাম সেগুলো আমি মিশিয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে 2-3 মিনিট এটাকে রান্না করে নেব। 2-3 মিনিট পরে আমি ঢাকা খুলে নিয়েছি। এটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি ওপর থেকে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি আর দিয়ে দেবো এখানে আর একটু পরিমাণে ব্ল্যাক পেপার। দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেবো।
2 মিনিট পরে আমি ঢাকা খুলে নিয়েছি। আমার পেপার পনির বা কালো মরিচ পনির একদম রেডি হয়ে গেছে। এটা খেতে খুবই অসাধারণ। এটা রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই আপনারা খেতে পারেন। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আসছেন তাদের কাছে অনুরোধ রাখবো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা পুরনো বন্ধু আমার পাশে থাকেন সবসময় তাদের অনেক অনেক ভালোবাসা। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।